এসেছি খাওয়ার জন্য। সবাই এখানে ঢুকছে অন্নদা কমপ্লেক্সে। সো হে গাইস, হাই ফাইভ, আমি অপর্ণা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটি গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি ক্লিক করতে ভুলো না কিন্তু। তো চলো, আজকে হলো মায়াপুরের সেকেন্ড ডে। এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আজকের দিনটা কি করলাম। তো সবার প্রথমে বলে দিই, আমরা ছিলাম গৌরাঙ্গ কুটিরে। অ্যাটাচ বাথরুম সহ পার ডে করে নিয়েছিল মাত্র 200 টাকা। আমরা ছিলাম সেখানেই। তো সেখান থেকে সকালবেলা উঠে স্নান করার পর দাঁড়িয়ে পড়লাম অন্নপূর্ণা কমপ্লেক্সে। সেখানে একজনের জন্য একটি করেই টিকিট দেয়। তুমি যদি বলো যে আমি আরেকজনের টিকিট নিব, কিন্তু সেরকম সেখানে দেয় না, যেহেতু সেখানে ফ্রিতে খাওয়ায়। অন্নপূর্ণা কমপ্লেক্সে সকালবেলা হয়তো ডেইলি খিচুড়ি খাওয়ায়, আর যেহেতু ওখানেই ফ্রিতে খাওয়ায় সেই জন্য নিজের থালা নিজেকেই মেজে নিয়ে ধুয়ে রাখে দিতে হয়। কিন্তু 150 টাকা বা 80 টাকার প্লেটে সেরকম হয় না। যাই হোক গাইস, খিচুড়িটা কিন্তু হেভি টেস্ট ছিল। তোমরাও যদি নেক্সট ডে আসো অন্নপূর্ণাতে, নিশ্চয়ই ট্রাই করতে পারো। তো চলো, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে নতুন যে মন্দিরটা তৈরি হয়েছে, চন্দ্রযান মন্দির, সেখানেই আমরা আজকে দেখবো, ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। এই মন্দিরে ট্যুর করাতে হয়তো পার হেড 50 টাকা করে টিকিট। আমি ঠিক ভুলে গেছি যে কত করে টিকিট। তো এই দেখো ভিতরটা কতটা সুন্দর করেছে। একদম মানে ছোট্ট জিনিসগুলো এত খেয়াল করে এত সুন্দরভাবে করেছে যে দেখলেই মন ভরে যায়। তবু এখনও তো কমপ্লিটই হয়নি। একবার যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে গাইস আবারও চলে আসবো এখানে ঘুরতে। চন্দ্রযান মন্দিরে যে গার্ডটি আমাদের ট্যুর করাচ্ছিলেন, তিনি একদম পেছনের থেকে পুরো ঘুরোতে আমাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করাবেন। তো দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। এই যে এখন সিঁড়ি দিয়ে উঠছি, উঠে এখন ভেতরের দিকে যাব। দেখো বাইরেটা এতটাই বড় যে আমার ফোনে ক্যাপচারই করতে পারছে না। ফাইনালি গাইস, অপেক্ষা শেষ হলো, মন্দিরের ভেতরে এক্ষুনি প্রবেশ করছি। মন্দিরের গেটটা দেখো এত বড়, আর বাইরের দৃশ্যটা দেখো খুবই সুন্দর, একদম মনমুগ্ধ করে দিচ্ছে। বাতাসও আধো হচ্ছে। তো চলে এসেছি মন্দিরের ভেতরে, আর এই দেখো এখানে সম্ভবত রাধা মাধবের বিগ্রহ রাখা হবে। এই জায়গাটা এত সুন্দর করেছে, ডিজাইনটা ভীষণ সুন্দর করেছে। তোমরা যদি পারো তো একবার এসে ঘুরে যেও নিশ্চয়ই। তো গাইস, সামনের দিকে যে দেখতে পাচ্ছ ওই নারকেল গাছগুলোর পেছনে, সেটা হলো শ্রীল প্রভুপাদের মন্দির। এখান থেকে একদম স্পষ্ট আর সুন্দর বোঝা যাচ্ছে। তো গাইস, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।